বাপুরে, এতদিন পরে আমাদের মেকআপ বুতুরি আফাকে বাড়ির সবাই মিলে অনেক তুলু করে। মানে মেকআপ বুতুরি আফা মনে কষ্ট পাইছে, মিমের মনে অনেক কষ্ট। তখন মিম এটা করতে চাইছিল, তখন পারি নাইক্যা করি নাইক্যা, মানে অজুহাত আফার কত অজুহাত। কিন্তু প্রপার বাবু হাঙ্গুরটা কামলাকে বিয়ে করে প্রপার সে রাজকুমারীর ভেসে আছে। এখন সে নাক ফুলিয়ে ঠোঁট ঝুলিয়ে শুধু হেতার রাগ দেখাবে, জিদ দেখাবে, বিষ ঢেলে দিবে। রেসেল ভাইপারের মতো না, কুকির রাসেল ভাইপাসের মতো ফস করে উঠবো কথায় কথায়। তার ফস করার লাগে নাকটা ফুলি এরকম মোড়া হইব, ঠোঁটটা ঝুলি আরও উপরে নিচে ঝুলি যাইব। তো এখন সে প্রপার রাজকুমারীর সুখ নিতে আছে। তো এই প্রপার রাজকুমারীর সুখটা কিন্তু বাবু হাঙ্গুরটা তাকে দিতে আছে। সত্যিকারের ব্যক্তিত্ববান পুরুষ কোনোদিনও নারীর এই ধরনের আচরণ কোনোদিনও সহ্য করবে না। হাজব্যান্ডকে হাজব্যান্ডের মতো দেখতে হইব, কামলার মতো দেখলে হয় না। দর্শক, এদিকে দেওয়ানবাগের অবস্থাতে তো আশ্চর্য হয়ে গেছে। কি আশ্চর্য হয়ে গেছে, 3.5 দিন আগে একটা ভিডিও বানাইলো, অন্য সপ্তাহ পার হয় না, যে বাপের বাড়িতে আর যাব না। নাই আবার লাভিং আর খুকি বেলাইচের অবস্থা দেয় তো আরও বেশি আশ্চর্যজনক। এদিকে আমাদের কুরকুরানি মাসি তানজিলা, বাপুরে বাপু আরে জিয়ানে হিয়ানে ভিডিও বানানোর তালে ছাড়া বিনা দাওয়াতে দেই তা থিন ধিন করতে করতে চলে যায় পুব্বু শাসনা হুবুর শাশুড়ির বাড়িতে। পুপ্পা আর পুপ্পি শাশুড়ির বাড়িতে কেউ দাওয়াত দেয় না, কিছু না, ভিডিও বানানোর তাহলে ধেই করে নাচতে চলে যায়। এরমা পুত্তা এরমা মুগুর বেলে কিনলে আনারা দেখছেন না। আর কুরকুরানি মাসিলে মাঝে মাঝে মায়া লাগে এই সমস্ত কর্মকীর্তি দেখলে। পুরো একটা বস্তির ভোটকা জাম্বুর খানদান পাইছে, জিয়ে না যায়, কেউ কদুর দাওয়াত দিয়ে সুন্দর করে আপ্যায়ন করে না। দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, ভালো আছেন নি? ভালো আছি। আবারও আইসি আনগুলোকে টুকুস করে একটু কথা কইম। ভালো থাকছেন আর লাইক দিয়ে নতুনটা সাবস্ক্রাইব করে দিয়েন, যারা করছেন তাকে অসংখ্য ধন্যবাদ। টুকুস করে লাইক দিতে কিন্তু ভুলে যাইয়েন না, ভুল করিয়েন না, টুকুস করে লাইক মারি দিবেন। বাপুরে, আন্নাগর আমি খিতা করতাম কি আশ্চর্য, মেকআপ বতিরির কর পানি দিছে। মানে তিশা না খুকি যে কোর পানি, মেকআপ বতিরি কোর পানি দিছে। সাবিনা ধেই করি মাটির গেছে লাউদের এসে লাউজে বারাসো আগি কি জানি এর হরের লাইন কিতা জানি না। যাগ্যে সাবিনা কখনো নিজের গতরটার দিকে একটু খেয়াল করে দেখছে বাড়ির ভিতরে এতগুলো বেড়া মানুষ কীভাবে দেই করে। বাপুরে, আইসকিল্লা বাজার মার্কেটে কি না পাওয়া যায়। আর এই সাবিনা বুঝলাম বাচ্চা এখানে ফিড করতে আছে, কিন্তু সাবিনা এতগুলা বেডার সামনে আর সোশ্যাল মিডিয়ার সামনে এইভাবে কেমনে চলি আইতেছে। হিতির অবস্থা দেই, হিতির ইগুন মনে হয় যে টুব্বুস করে চলাই মাড়ির মধ্যে হয়ে যাইব। কিন্তু কই না, সাবিনার লাভিং বিয়াসরা সাবিনাকে কমেন্ট করে ভদ্রতার সহিত কিন্তু সাবিনাকে বলে এসেছে কিছু বিয়াস সাবিনার। টিং করে তো সাবিনা আইতে পারবো না। সাবিনার যে অবস্থা, টিং করার ক্ষমতায় সাবিনার নাই। পার্সোনাল বিমানে করি দেই করে ইয়ার নামে রেখিতে বাবু হাঙ্গুরটা যাই হিতিকে লই আইছে। আর এইদিকে আমাদের মেকআপ বতরি ঠোঁট জুলানি আফা হিতি কিন্তু সকাল 1 ঘন্টা হয়ে গেছে বাবু হাঙ্গুরটা সাবিনা হাঙ্গুড়িকে আনতে যাওয়ার পরে, কিন্তু সাবিনা হাঙ্গুড়ি আইতে দেরি হতে বাবু হাঙ্গুরটা কোন ঢেন্ডারা ফিরিয়েছিল যে এটা মেকআপ বুতুরিকে মানাইতেই পারতেছে না। তো কি আশ্চর্য, মেকআপ বুতুরি তো রাসেল ভাইপাস হয়ে গেছে গই বাবু হাঙ্গুরটাকে দেখার পর। হিতির খিদে লেগে গেছে, হিতি ভাত খাইতে পারে না, হিতির খিদে লেগে গেছে। কি রে মিমবতী, তোদের বাড়িতে কি 2টা বিস্কেটও ছিল না? 2টা বিস্কেট কামড় দিয়ে খাইতে। বাপুরের দর্শক, হারা জীবন শুনিয়ে এলাম শুদ্ধ উচ্চারণ বিস্কুট। আমাদের মেকআপ বুতুরি আফারা সোশ্যাল মিডিয়ায় শিক্ষিত হয়ে বিস্কেট খেয়েছে, বিস্কেট মানে
কি যে কইতাম, বড় আইসতে আইসতে তো হেড ব্যথা হয়ে যাবে এসব নমুনা করে দেখলে। দর্শক আপনারা চিন্তা করেন তো, এই খুকি যদি তার বাপের বাড়ি যাই, নতুন বিবাহিত মহিলা বাপের বাড়ি তাই যদি কোরবানি দেয়, দুইটা খাসি জবাই দেয়, 3 বইনে ফস ফস করে ভিডিও বানাইতে বই যাব। আমার ফোলা ফাইন করে আমার বাইরে একটা পয়সা দিল না। তৃষার কিন্তু পয়সার কিন্তু অভাব নাই। এই খুকি বা এটার নাম কিতা শাইন হয়তো ইউটিউবের বদলতে দুটা ভাত খাই খুকি বাঁচতেছে। যত হিতি সোবা মারক হিতি জমিদার, আসলে কিন্তু হিতির টালাল্লাই খোলা নাই, বুঝেননি দর্শক। তো হিতি মাক্কির হলা মাইয়ারা টেঁয়া দেয় না, দুগে টাকা ফাটাইনো, কাপড় চোপড় ফাটাইনো, মাক্কি দেন না, ভিডিও বানাইতে বই গেছে। আর খুকির বাপের বাড়িতে বাদাম আর পাচার করে দিছে, এটার সুগো মাখি এনে মরে যেতে গিয়েছে। সে অনেক বাদাম হয়েছে, কাউকে বাদ দেয় নাই, বস্তায় বস্তায় সবাইকে দিছে। বস্তায় বস্তায় কারে দিছে? তোদের 3 বোনকে দিছে, আর না হইলে খুকির বাপের বাড়ি দিছে। তো সেই শোকটাও কিন্তু খুকি সামলাইতে পারতেছে না, তৃষা সামলাইতে পারতেছিল না। বাদাম লই দেন না, কয় তার বাপের বাড়ি তো পাঠাইছে বস্তা ভরে, তাইলে আমু আনমু না কি জন্য? আমু কি কারণে আনমু না? তো দর্শক আপনারা চিন্তা করেন, আজকে যদি সেফা শুটকি হিতির বাপের বাড়ির মধ্যে এই কোরবানির সময় যে একটা ছাগল কোরবানি দিত, তাইলে 3 বোন কি করতো কনসে দর্শক? আর এই ছাগলের বেশিরভাগ অংশ এই মেকআপ ভুতুরিদের খানদানের মধ্যে বন্টন করা হয়েছে। বাবুদেরকে মনে হয় 1-2 কেজি হয়তো দেওয়া হয়েছে এই খাসি থেকে। কিন্তু দর্শক দেখেন, তো এটা যদি শারমিন করতো তো আজকে কি হইতো বাড়ির মধ্যে? 3 বোনের 3 জায়গার থেকে ব্রিফিং দিয়ে নাক ফুলে কয়টা ভিডিও বানাইতো। আর মেকআপ বুতুরি তো রাসেল বাইপাস যেত, মাকি তো পাপ নাই বই আদা ব্রিফিং মারা শুরু করে দিত। বাইরে মা বাপের খেয়াল রাখে না, মা বাপকে ভালোবাসে না। আমার মা বাপকে বৃদ্ধ আশ্রমে চলে যাব না, আমার মা বাপ ভিক্ষা করে খাইব, সাবিনা হিন্দাই বই শুরু করে দিত। আর কি কইতাম দর্শক, এদের নির্লজ্জতা দেখলে। মেকআপ ভুতুরি বাবু আঙ্গুরটার তো আসলে ব্যক্তিত্ব নেই, যার কারণে এই ভুতুরিরই বিয়ে করছে। আমরা আসলে সোশ্যাল মিডিয়ায় এই ভুতুরির আচরণ দেখি, ভুতুরির এই সাংসারিক জীবনযাপন দেখি সবাই ভিউয়ার্সরা কিন্তু আন্দাজ করে লেছে যারা এই ভুতুরিরে ভালোবাসে তারা ভিউয়ার্স, এই ভিউয়ার্সরাও কিন্তু ভুতুরিরে কমেন্ট করে বাবুর সাথে ভালো আচরণ করার জন্য পরামর্শ দিতেছে। তো মানুষে কিন্তু এই ঘরের মধ্যে বই যার যার মোবাইল স্ক্রিন বা অন্যান্য ইয়ের মধ্যে দেখে সবাই কিন্তু এটা অনুমান করলেছে এই মেকআপ ভুতুরি যে একটা বদমেজাজি উশৃঙ্খল জীবনযাপন করা মেয়ে, সাংসারিক মেয়ে না। তার ভিউয়ার্সরাও এটা জানে, যার কারণে তারা মিমরে বারবার পরামর্শ দিতেছে। কি পরিমাণ আশ্চর্য, বাবু আইতে দেরি করছে, আরও তো কত কাহিনী এদের ভিতরে আছে যেটা ক্যামেরাতে চলিয়ে গিয়ে এটি আমরা দেই। তুই যেমন খাস নাই, তোর ক্ষুধা লাগছে, বাবুরও কিন্তু ক্ষুধা লাগছে। দর্শক পথের মধ্যে মনে কিতা করছে, হয়তো বাবু কোন জায়গায় বা একটু দেরি হয়েছে, রাব্বি আই মনে মিম ভুতুরিরে কিতা কই দিছে, ভুতুরি এই জন্য ফস ফস করতে আছে। সাবিনা আই তোকে ফাইনালি বইনের মুখে হাসি ফুটছে। ও মা গু, যারা কুতু কুতু করি মানে ভোলা ফাইন ফালে পয়সাওয়ালা মানুষরা, তারা যদি এসব রাসেল বাইপাসের কাহিনী দেয় তাইলে একটু ভালো লাগে যে না তাদের ক্লাস আছে ওরকম। আপনারা চিন্তা করেন দর্শক, এই ভুতুড়িরা কোনো দিনও কি ইউটিউবে আসার আগে আদৌ কোরবানি দিছে কিনা আপনারা একটু কমেন্ট সেকশন আর লিখবেন। আর আইডিয়া থেকে আমি কইতে পারি যে তাদের কাজকর্মের কারণে কইতে পারি যে এরা জীবনে কোনোদিন আগে কোরবানি দেয় নাই, দিবার মতো সামর্থ্য তাদের ছিল না। তাইলে এই ভুতুরি এমন একটা ভাব নিতেছে, মন খারাপ হয়ে গেছে, আমি আগে কোরবানি ছাড়া কখনো ছিলাম না, এমনি ছিলাম না। তৃষা জিয়ানে কইছে যে ঈদ আসলে তারা একটা কাপড় পরতে পারতো না, পুরান কাপড় ধুইয়া তার মা পরতে কইতো। এই কথা শুনি বাপ্পি বেউ বেউ করে কাঁদা শুরু করে দিছে। বাপ্পির চোখে বেউ বেউ করে বাড়ি পড়তে আছে, বহুত দুঃখে। আবার বহু ছোটবেলায় একটা কাপড় পরতে পারে নাই। দর্শক আসল কথা হচ্ছে এই বাপ্পিতে বয়ান মারে, তৃষা ছোটবেলায় কাপড় পরতে পারে নাই। তৃষা এগুলো কই কই কিন্তু চ্যানেলের গ্রোথ বাড়াইছে, মার জন্য, ভাইয়ের জন্য, দুঃখিনী মায়ের জন্য। বইবে চোখের পানি ফেলায়, আঙ্গুলে পানি আসে, আমরা গরিব এগুলো করে কিন্তু চ্যানেল বাড়াইছে। আর এখন কিন্তু ভাব বাড়ি গেছে তৃষার, অনেক কিন্তু বড় লোকই খানদানি ছাপা মারে। আগে কিন্তু আমরা গরিব কিন্তু প্রতি 2 দিন পর পরে আইতো মারে নিয়ে দুঃখের খবর করালাই। তো দর্শক দেখেন, যেন তৃষা কইছে কাপড় ফাইনও পরার লাই, এই দাইলে এক সেট কাপড় ফাইনও পরার লাই।
তো হিয়ানে ভুতুড়ি হিয়ানে আই কইতেছে আমরা জীবনে কোরবানি না দিয়ে থাকি নাই। আপনারা কোন তো এদের বাড়ির অবস্থা দেখলে, এদের অবস্থা দেখলে মনে হয় ইউটিউবে আসার আগে এরা কোনোদিন কোরবানি দিয়ে মাংস খাইছে। দর্শক, কোরবানি আসলে এমন একটা ব্যাপার, যার যার উপরে ফরজ সেই দিবে, এটা কোনো ব্যাপার না। কোরবানি যার অ্যাবিলিটি নেই সে দিবে না। তো এদের কাজ কারবার দেখলে, এদের কথাবার্তা দেখলে হয়তো এই কথাগুলো বলা রোস্টিং চ্যানেল থেকে বলা হয়, কিন্তু আসলে এটা বলার কোনো প্রয়োজন নেই। কিন্তু এরাই কিন্তু রোস্টারদেরকে এবং দর্শকদেরকে কমেন্ট সেকশনে কমেন্ট করার জন্য উৎসাহিত করে। ভিডিওতে ধরা পড়ছে যে এই খাইতে পড়ছে যে, মানে খুবই আশ্চর্য লাগে এদের কাজকর্ম দেখলে। এরা মা বাবা, মানে ওই যে পশু জানোয়াররা যেরকম, তাদের এই যে সেক্সুয়াল যেসব লাইফগুলা, যেটা রোমান্টিক যে জীবনযাপনগুলা, তারা কিন্তু এগুলা সরাসরি মানুষের সামনে করে ফেলে। সবাই কিন্তু করে না, পশু পাখি জানোয়ারদের ক্ষেত্রে কিন্তু এগুলা হয়, কারণ তাদের হিত জ্ঞান নাই। দেখেন এদিকে কালিনুর হাঁটতেছে, এনে সাবিনা হাঁটতেছে, সাবিনা টেবিলে বসাতে, এদিকে বাবুর ভাই আইছে চেহারা মলিন করি, এই ঘরে আই ঢুকছে, কালিনুরের ঘরে আই ঢুকছে, সবাই কিন্তু খাইতে বইছে। তো এই মিমের এই যে বাসুর যে হাতে, বাবুর ভাই হাতে কিন্তু খুকির ঘরে ফ্যাট মারি আইছিল। তারপরে এরা এতটাই নির্লজ্জ, সবাই খাওয়ার টেবিলে এই ছেলে মুখ মলিন করে আইসা, মানে কষ্ট করে হাসতেছে, কিন্তু সে কিন্তু আইসা দাঁড়াইছে। তারা একটা বারের জন্য কয় না যে বসেন না কিছু। এই বুতুড়ি প্লেট ভরে ভাত লই বইছে, বাবু প্লেট ভরে ভাত লই বইছে, কিন্তু বসতে তো বলতে পারে, ক্যামেরার সামনে এসে দাঁড়ায় রয়েছে। কিন্তু দর্শক, এই সাবিনা বাবুরে করতেছে, মানে মিমরে একটু জড়াই দিতে। মিমের মন খারাপ। আহারে রাজকুমারী গো, রাজকুমারী কিতে সিন্ড্রেলা না চিন্টালা, রাজকুমারী চিন্টালাকে কি পরিমাণ যে বাবু হাঙ্গিরটা এখন রাজকুমারী ভিআইপি ফিলিংস দিতে আছে। রাজকুমারী মনে করতেছে হিতি মনে মানে বাংলা সারা বিশ্বের একদম সেরা দেশে বসবাস করতেছে, এবং তার টাকার গরমে বাহাদুরিতে সে এখন সেরা রাজকুমারীর ফিল লইতে আছে। বাবু হাঙ্গুরটা যে কী পরিমাণ আত্মমর্যাদাহীন লোক, কী পরিমাণ ব্যক্তিত্বহীন লোক। বাবু হাঙ্গুরটার কাজকর্ম হয়েছে পুরাই বাপ্পির মতো। তো বাবু হাঙ্গুরটা খাইতে বই, মিম হাঙ্গুটিকে তার মাথাটা আনি তাকে সান্ত্বনা দিতেছে, তাকে লাভিং দেখাইতে আছে সবাই সামনে। আর এই রাসেল বাইপাস মিম হাঙ্গুটি খালি ফসফস করে উঠি ঠোঁটেটার আরও কী যে অবস্থা বানাই ফেলছে, কি যে একটা ভাব নিছে, কি আশ্চর্য। দৌড়াইতে এই যে অটো নৌকা ঠেলাতে করে বাপের বাড়িতে কোরবানি দিয়ে লেছে, অথচ পারতে একটা কোরবানি কিন্তু শ্বশুর শাশুড়ির নিয়ে দিত। ও মেয়েকে বুতুরি আবার ঈদের কোরবানির ফিল পাইতেছে না, মাংস খাইয়া কোরবানির ঈদের মাংস তার কাছে ভালো লাগতেছে না। বাপুরে আন্নে যখন কোরবান দিবেন তখন যেন হাইলে বড়ি কোরবানির মাংস রানবেন, যেনে রান্ধেন ওই জিনিসটার মধ্যে আল্লাহ নেয়ামতের মতো একটা স্বাদ চলিয়ে গিয়ে। যদি আনে এই ফাড়া সেই ফাড়া টোকাইনা খরাইতে মাংস একটু রাঁধেন, আপনার কোরবানির মাংস যেটা আপনি হাইলে বড়ি আপনি খাইলে বইয়েছেন, এটার মতো টেস্ট কি আর ফাঁসের বাড়ির খুঁজিনা মাংসের মধ্যে হে টেস্ট কি আইব? আর ফাঁসের বাড়িরা যদি অন্য আরেক জায়গা থেকে দানের মাংস আনি রাঁধি আপনারা যদি বাড়িতে করে কুদুর দেয়, তাইলে কি আর কোরবানির মাংসের ফিল পাওয়া যাইব? কালিনুর গতকালকে দেখলাম, আমি জানি না আসলে মিম যাওয়ার পরে কালিনুর আবার মাংস রান্না বসাইছে পাতিলে, তাও আবার আলু দিয়ে কোরবানির মাংস। দর্শক, আমাদের ফ্যামিলিতে বা আশেপাশে যারা আছে, যাদেরকে চিনি, আমরা কোরবানির মাংসের জন্য, কোরবানির মাংসটাই তো। আর একটা কথা বলি আপনাদেরকে, এখন তো আসলে গরুর মাংসের দাম অনেকটাই বাড়তি, সবাই কিন্তু অ্যাবিলিটি নাই যে প্রচুর পরিমাণে খাইতে। তো দর্শক, সবাই অ্যাবিলিটি নাই যে থাকবো এমন কোনো কথাও নাই। তো কোরবানির ঈদ আসলে যে মধ্যবিত্ত পরিবারগুলো যারা আছে, তারা কিন্তু মন প্রাণ ভইরে একটু মাংস খাইয়ে নেয় এখনকার সিচুয়েশনে আসে। আর আগের দিনের মানুষ, আমার ছোটোবেলায়ও আমি দেখছি কোরবানির দিনে 8-10 কেজি মাংস একসাথে রান্না করে ফেলে, আরও বিভিন্ন রকম আইটেম তো থাকে। তেমনি সবার পরিবারের ভিতরে, যেমন আমি নিজেও 8 কেজির মতো মাংস রান্না করছি। কারণ এই প্রথম হাঁড়ির মাংসটা যে পরিমাণ টেস্ট হয়, পরবর্তীতে রান্নলে ফ্রিজ থেকে নামে ওই টেস্টটা আসে না। আমি তো আর বেশি রান্না করে বক্স করে ইয়ের মধ্যে যতটুক নিচে রাখার যতদিন খাওয়া যায় খাইতে থাকি, তারপর আবার বক্স থেকে ফ্রিজ থেকে বাইর করি। তো
তো দর্শক, এই মেকআপ বুতুরি মা পরের দিন আলু দিয়ে মাংস দিয়ে বসেছে, এনে দেখলাম দুধওয়ালা গরু একটা জবাই দিছে। দর্শক, তো মেকআপ বুতুরির এখন ভালো লাগে না, মাংস তো ঢাকা শহরে যায় মেকআপ বুতুরি মাংস প্রতিদিনে খায়, এই জন্য কোরবানির ফিল মেকআপ বুতুরির মাংসের মধ্যে পাইতেছে না। কি যে অবস্থা, কি পরিমাণ। ও ভিডিওটা ওপেন করলে দেখবেন শুধু এই মেকআপ বুতুরি শুধু অজুহাত আর অজুহাত, অজুহাত আর অজুহাত, একটার পর একটা শুধু এটা করি নাইক্যা, সেটা করতে চাইছিলাম তখন খেলা করি নাইক্যা, এখন খেলা করি নাইক্যা, খালি এই হয়েছে কাহিনী। সবে বদা আই জমতেছে না। বাবু হাঙ্গুরটার পার্সোনালিটি পুরাই বদা ফেল, বদার মতো। বাবু বদা যেরকম মাক্কিরি নিয়ে যেরকম করে ভিডিও বানানোর জন্য, বাবু হাঙ্গুরটারও সেম কাহিনী মিম হাঙ্গুরি নিয়ে এরকম রাজকুমারী ফিল দিয়েছে। তো দেখতে থাকেন বাবু হাঙ্গুরিটার এনার্জি আর ধৈর্য কতক্ষণ টিকতে থাকে। দর্শক, একটা কমেন্ট হরিয়ান না লাগে। এই কমেন্টটা সাবিনাকে করছিল কোনো এক ভিউয়ার্স। উনি লিখছে, মিমের যে ব্যবহার বাবুর সাথে সংসার করতে পারবে না। মিমকে বলেন বাবুকে আর বাবুর পরিবারের সাথে সুন্দর ব্যবহার করতে। আরেকটা কমেন্ট করছে, উনি লিখছে, মিম যে ভাব দেখায় মনে হয় বাবু ওরা গরিব আর ওরা জমিদার ঘরের মেয়ে। একটা কথা মনে রাখবেন, বাবু কিন্তু ভালো একটা ছেলে। কমেন্টগুলোর লাইক কেমন দেখছেন? এখানে 24টা, উপরের কমেন্টটাতে 44টা লাইক আসছে। এই মেকআপ বুতুরির অবস্থা দেখা মানে কি বলবো, দর্শকরাই কিন্তু কমেন্ট করতেছে আসলে এই বুতুরিকে নিয়ে কোন পুরুষ সংসার করবে, আমি এটাই তো বুঝি না বুতুরির এইসব আচরণের কারণে। দর্শক দেখেন, যেটা আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখি, অথচ বাস্তব জীবনে এই বুতুরির সাথে সামনাসামনি সংসার করা পুরুষগুলোর কি অবস্থা। তো যেটা গতকালকে যে সানির বন্ধুর চ্যানেলে একটা ডেসক্রিপশানে একটা লেখা ছিল, লিখছে যে সানি আবদিয়ার জন্য তাকাইয়া অনেক কিছু ধৈর্য ধরছে, অনেক কিছু সোশ্যাল মিডিয়ায় বলে নাই, কিন্তু অনেক কিছু বলে নাই। অন্য কেউ আসলে অবশ্যই সোশ্যাল মিডিয়ার মধ্যে এই সমস্ত নোংরা জীবনযাপন নিয়ে কিন্তু তুলে ধরতো। দর্শক, এই সানি আসলেই সে নিজে অনেক কিছু কিন্তু ইউটিউবের মতো জায়গায় এসে কিন্তু বলে নাই, অন্য কেউ হলে ঠিকই বলে দিত। কারণ একটা জিনিস কি, সানির ভিতরে এই জিনিসটা ছিল, সানি কোনো এক ফোন কল রেকর্ডে আপনারা শুনছেন যে কোনো একটা লোকের ভিডিওতে আপনারা দেখছেন যে সানি কিন্তু বলছে যে আপনি তিশা বা সাবিনা ওদেরকে নিয়ে কথা বলেন, কিন্তু মিমকে নিয়ে কথা বললেন না। সেই ব্যক্তিও আবার কিন্তু বলছিল যে আমি কোনো একজনকে কথা দিছিলাম, এই জন্য মিমকে নিয়ে কথা বলবো না, বলার কোনো ইচ্ছা নাই। তো সানি তার ওয়াদা রাখতে পারে নাই দেখে সেই ব্যক্তিও কিন্তু মিমকে নিয়ে কথা বলা পরে লাস্টে শুরু করছে। কিন্তু দর্শক দেখেন, সানি অবশ্যই মিমের প্রতি ভালোবাসা আছে দেখে, তার পরিবারের সম্মান নষ্ট হইব দেখে কিন্তু নিষেধ করছে গোপনে যে মিমরে নিয়ে যেন কোনো ভিডিও না বানায়। তো দর্শক, আসলে এই বেড়া কিন্তু অনেক ধৈর্যশীল পুরুষ ছিল, নাইলে এই মেকআপ বুতুরির লগে এই যে কয়দিনের সংসার, এটা কিভাবে টিকলো, আশ্চর্য লাগে। থাকেন মেকআপ বুতুরির কুম্ভকর্ণের ঘুম, 1 বছরে একবার ঘর পরিষ্কার করাইবে, বছরে 3 দিন ঘরে রান্না করে খাইবে। আরে ভাই, আমরাও বাইরে থেকে যে খাই না তা না, আমরা আরও বাইরে খাই, তাই বলে কি এভাবে যোগের পর যোগ প্রতিদিন বাইরে থেকে নাস্তা আনি খাওয়া কি এটা কি সম্ভব না? এটা স্বাস্থ্যকর এটা কি স্বাস্থ্যকর খাবার যে একটা ছোটো বাচ্চারা আইনা প্রতিদিন রাস্তার পাশে তাই পরোটা গ্রিল আর এই যে ডাল বুট ছোলা বুনা এটি দিয়ে রাস্তার পাশের দোকানতে আনি খাওয়াইব? তো আসলে মেকআপ বুতুরির দিনের 12টা 14টা ঘুমের থেকে উঠে মাইয়ারা থেকে নাস্তা রেডি করে খাওয়াইব, আর বাবু আঙ্গুরটা মনে করছে মেকআপ বুতুরির রোজগারের উপরে বেশ আরাম করে খাইব। কিন্তু এত শখ নাই রে, বাবু আঙ্গুরটা খাওয়াইব তোরে ঠিকই, কাপড় চাপড় দিব তোরে ঠিকই, কিন্তু কথায় কথায় তোর মাথার ভিতরে জুতার বাড়ি, আর তুই হয়ে যাবি গিয়া একদম 5-8টা কুত্তাদের মতো সারাদিন তো চাটতেই হইব বুতুরিরে। দর্শক, তো দর্শকরা কমেন্ট করে কিন্তু অনেকেই বলছে যে যদি আরিফের মতো পার্সোনালিটি হয় তো টিকি থাকতে পারবো একজন পুরুষের মতো, আর যদি না হয় বাপ্পির মতো হইলে কিন্তু আরও বেশি জীবন শেষ। তো বাপ্পি যে লাইনে আগাইছে, বাবু হাঙ্গুরটাও কিন্তু সেই লাইনে হাঁটতে আছে। কি আশ্চর্য। দর্শক দেখেন, মেকআপ বুতুরি বাড়িতে কোরবান দিতে চলে যায়, যদি আজকে এটা না স্যাফা শুট কি করতো, অন্য কেউ করতো, তাহলে কি দশা হইতো এই 3 বোনের। দর্শক, আরেকটা কমেন্ট হরি হুনে আনা করে জুম পয়েন্ট আইডি থেকে আমাকে একটা কমেন্ট করা হয়েছে। উনি লেখছে,
ছাগলের গন্ধ শুকতে শুকতে সবাই ছাগলের অন্ডকোষের ভাগ নিতে গ্রামে চলে এসেছে। এই ঘটনাটি যদি শাহিনের বউ করতো তাহলে সবাই ক্যামেরার সামনে বসে ভাষণ দেওয়া শুরু করে দিত। বিশেষ করে বাপ্পির চোখে পানি ধরে রাখা যেত না। বিরাট একটা বিনোদন মিস করলাম। বাপ্পি যে মানে শ্বশুর শাশুড়ির দুঃখে চোখের পানি ভাসাইয়া মানে দুনিয়া ইয়ে করে ফেলতো, যে শাহিনের বউ বাপের বাড়িতে যায় কোরবানি দিচ্ছে, শ্বশুর শাশুড়ি বাবা মাকে ফেলে। আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো মানুষ, খুবই ভালো মানুষ, সহি ছবি মালানা মানুষ। তিনটা কন্যা ছাড়ে দিছে ইউটিউবের মধ্যে সবার মাথায় খঞ্জনি বাজানোর জন্য, তাদের ফ্যামিলি ব্লগ আর কালচার দেখানোর জন্য। এদের কয়দিন পরে আবার পদ্মাস্তরে যাব, মালয়েশিয়া যাইব, যেহেন তা আই কইব মার লগে নাকি ও মালয়েশিয়া যাওয়ার আগে তো ঢাকা দিয়ে যাইব। আরে কয়েকদিনের ভিতরে আইতে আছে বদা, যদি মালয়েশিয়ান ভিসা হয়ে যায়, মালয়েশিয়ান কুইন হেন তাই বইবে আম্মু আম্মু বাইয়া বাইয়া করতে করতে মুখে দিয়ে থুতু বাড়ি যেতে আছে। দর্শক তো বাপ্পি কয়দিনের মধ্যে আইতেছে, কারণ যখন মালয়েশিয়া যাইব ঢাকার অব্দি তো মনে হয় যাইব না। কয়দিন পরে আবার টিং টিং করি না আস্তে আস্তে বাপ্পি হ্যাঁ 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 করে আইব কয়দিন পরে। কোরবানির মাংস আমার আম্মু দিছে, এটা আমার মা আমার শাশুড়ির জন্য আমার আম্মু দিছে। উঠানের মধ্যে বই কি আনছে এটি দেয়ানি শুরু করে দিব বাপ্পি। এরকম জামাই দুনিয়াতে আর একটাও না, যে শ্বশুর বাড়িতে যায় কি লই আইছে এটা বাইর করে দিয়ে আবার বলক বানাইব। খুবই আশ্চর্য লাগে। তিশা কালকের আলামত দেন না, তানজিলার জামাই আইসে আর শালির মতো নাচন কুদন করা শুরু করে দিছে সাকিবের সামনে। দর্শক সাবিনার যে কি অবস্থা, আমি মানে আশ্চর্য গেছে। আমি এনে ছবি দিলাম না, আপনারা সাবিনার ভিডিওর মধ্যে 13 মিনিট 18 সেকেন্ডের পর থেকে দেখবেন। আর এমনি তো সাবিনা হিজাব পরে বাড়ির থেকে আইসে যে এটাও দেখবেন কীভাবে শর্ট হিজাব পরি এতগুলা বাড়ির মধ্যে বেলে। একটা হুজুরও বেলে আছে, কুকি যেটা কইলো মাংস কাটতে বইছে, একটা হুজুরও আছে কিন্তু শাশি শাশুড়ির গরমে। এই হুজুর কি তাদেরকে একটু ওয়াজ নসিহত হাদিসের কথা কি শোনায় না? দর্শক তাদের স্বাস্থ্য ভাই নাকি কি মাদ্রাসা লাইনে পড়ালেখা করছে, তো ওই লোক কি এদের এই 3 বোনকে কি কোনো একটা হাদিসের বাণী বা সঠিকভাবে চলার জন্য কোনো মানে গাইডলাইন কি এদেরকে দিতে পারে না সুন্দর ভাষায় শুদ্ধ ভাষায়? তো দর্শক আরেকটা জিনিস রান্না করে কই, সাবিনা ছাগলের গায়ের পশম তোলার জন্য ওই যে কি জানি একটা খসখসা ফাতা সেটা তুলতে গেছে। মাগো মা, সাবিনার অবস্থা দেখে কিন্তু আমি ডরাই গেছি। কই মানুষ এইভাবে কীভাবে এতগুলা পুরুষ মানুষের সামনে চলাফেরা করে? একটা কমেন্ট ওড়ি শুনে রান্না করে। এখানে সাবিনাকে একজন কমেন্ট করছে, উনি লিখছে আপনার লাউগুলো টানা দেন, না হলে লাউ গাছ থেকে নিচে চলে যাবে। একজন কমেন্ট করছে সাবিনা ওড়না কেন ঠিক থাকে না, বোরকা পরে যদি ওড়নার জায়গা মতো না থাকে তাহলে কিসের পর্দা? এত বড় শরীর ঢাকার জন্য বড় ওড়না নিবা সাবিনা। এরা কিন্তু সাবিনার বিএস, বুঝছেন? এখানে আরেকজন কমেন্ট করছে, উনি লিখছে আপু আপনারা কি ভিডিওতে দেখেন না আপনার শরীরটা কত বাজেভাবে দেখা যাচ্ছে, ছোট হিজাবে বড় হিজাব পরবেন। কমেন্ট করছে তাকে আমি আপনাকে বলি, হিজাব যেটুকু পড়ছে এটাই তো বেশি, উপরে যে একটা জামা আছে এটাই তো বেশি। সাবিনার বড় হোগা ডুলাইনার ডান্স আপনারা দেখেন নাই? মিমের বাসায় যাই সেদিন গিয়া বুক পুরা দেখাই আইছে, আপনারা দেখেন নাই? সাবিনা ওড়না ছাড়া। আর সাবিনা যে এই মিমের বাসায় যে বিয়ের মধ্যে নাচছিল এত মোটা শরীর লই, দেখেন নাই? তো আপনাকে সৌভাগ্য সাবিনা যে একবারে উদলা শরীরে আপনাকে সামনে আইয়ে না, যে দূর ঢাকি আইতেছে এটা অনেক বেশি। আর এই যে মরিও আপনারা দেখেন না কত বড় হয়েছে, আর কি জানি বলে শরীর স্বাস্থ্য দিনে দিনে সাবিনার আকার ধারণ করতে আছে। দেখছেন ওড়না ছাড়া মেয়েটারে কীভাবে সারা দুনিয়া ঘুরায়, যে বড় হয়েছে বাচ্চা ওড়না করবো, এটা তো দোষের কিছু না, বড় তো হইতেই পারে, তো এটা তো নেচার। কিন্তু দেখেন সাবিনা এই মরিয়মকে এত বেড়াগোর সামনে কিভাবে শাড়ি দেয় ওড়না ছাড়া, কোনো সভ্যতা ভদ্রতা শিখায় না। দর্শক সাবিনা নিজেই তো নিজের শরীরের লাউ জুলাই আঁটে, তাইলে আর মাইয়ারে কি ওড়না পরাইব? আর মাইয়ারে যত এভাবে দেখাইতে পারবে ততই তো সাবিনার ব্যবসায়িক ইয়েটা বাড়বে। এই রিসেন্ট কিছুদিনের ভিতর মরিমের স্বাস্থ্য দিনে দিনে দেখেন কি অবস্থা। আর বদিল্লা কামলা রিক্সাওয়ালারা যতটি ভাত খায়, মরিয়মরে সাবিনা এতটি ভাত দেয় প্লেটের মধ্যে খাওয়ার লাই। আশ্চর্য হয়ে গেছে সাবিনা মরিয়মের ভাত বেড়া দেখে আর মরিয়মের খাওয়া দেখে, কিভাবে এতটুকু একটা বাচ্চা এত খাবার খাইতে পারে? বাচ্চা তো আমাদেরও আছে, এখনও ভাত দিয়ে ধরে ভাত খাওয়াই দিতে হয়। ভাতের প্রতি যে কি পরিমাণ অরুচি,
বাচ্চাদের। আর মরিয়মরা প্লেট বইরা বাদ দেয় সাবিনার, মরিয়ম কি সুন্দর ঘপাত ঘপাত করে ভাতগুলো খাইলো। আর বাচ্চা খাইবো, কিন্তু একটা সিস্টেম আছে তো, একটা এই বয়সে এত ভাত কীভাবে খায়, কি আশ্চর্য লাগে দেখতে এদের লাইফ স্টাইল। দর্শক আরেকটা জিনিস কইয়া নগরে, এবার কুরকুরানি মাসির কথা একটু কই ভিডিও শেষ করি। কুরকুরানি মাসির জন্য মাঝে মাঝে একটু আফসোসও লাগে, এমন এক বস্তি পরিবারের ভিতরে বিয়ে বসে আর কুরকুরানিদেরকে একটু পরিমাণে সম্মান মানুষ করে না। দর্শক একটা জিনিস দেখবেন যে একটা নতুন বউ বিয়ে হইলে সবাই কিন্তু দাওয়াত করি করি নতুন বউকে নিয়ে মামার বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, সব বাড়িতে নিয়ে কিন্তু দাওয়াত করি করি খাওয়ায়। আর কুরকুরানিরা টিং 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 করে নাচতে নাচতে ভিডিও বানানিলে মানুষের বাড়ি চলে যায়, যার কারণে মনে হয় মানুষ আর নাকি এই পরিবারটারই অবস্থা এরকম, এটাই বুঝলাম না। এই যে কালকে পুপ্পি শাশুড়ির বাড়িতে গেছে তানজিলা, পুপ্পি শাশুড়ির খানার যে কি নমুনা, কি জানি বেরানি রান্না করছে, বেরানি কি এর রান্না, বেরানি রান্না করছে মুরগি দি না কি দি কি জানি। ঈদের পরের দাওয়াত, মানে কার বাসায় গরুর মাংস না থাকে কোন তো দর্শক। আর এনে মনে হয় 2 পিস না 3 পিস মুরগিরে ভাজি করে দিছে। মনে হয় ভিডিওর মধ্যে দেখে যে পদ্মাসরের বাইদানিরা মুরগিরে তেলের মধ্যে ভাইজা খাইতে খুবই ইয়ে করে, লাফালাফি করে মুরগি ভাজা দেখলে। তো যার কারণে মনে হয় 4 পিস না 3 পিস মাংস ভাজি থুইছে। আশ্চর্য, কোরবানির সময় যারা গরিব তারা খুঁজে মাংস, তাদের ঘরেও কিন্তু কোরবানি দেওয়া মানুষের থেকে আরও বেশি মাংস থাকে। তো এই কোরবানির সময় কার ঘরে গরুর মাংস না থাকে, কি আশ্চর্য। না দিলে একটু সালাদ, না দিলে একটু ডিম, না দিলে একটু মাছ, নতুন বউ দাওয়াত করে নিছে, মানে কি যে একটা অবস্থা। তো এই কুরকুরানি মাসির আসলে কোনো জায়গায় ঠাঁই নেই, বাপ্পির বাড়িতেও কোনো ঠাঁই নেই, আর ক্যামেরার সামনে ঠাঁই আছে কিন্তু ক্যামেরার বাইরে কোনো ঠাঁই নেই তানজিলার। তো তার শ্বশুর বাড়ি এমন একটা জায়গা যে তানজিলারে নিয়ে যে একবেলা খাওয়াইবো এরকম অবস্থাও কিন্তু নাই কারোর, নিয়ে কীভাবে উল্টা আরও কি সস্তা দামের গিফট টিফট দিয়ে ভিডিও বানাই কিন্তু চলিয়ে গিয়ে। আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, এই কুরকুরানি তানজিলা এতটাই ফাঁক না, মানে এতটাই গুটগুটটা বাড়তি এই কুরকুরানি, খাওয়া দেখলে মনে হয় যে পাগলে যাবে। মানে ঈদের দিনেও নাস্তা পানি, সকালবেলা ভাত মাংসের লগে আবার আলুর ভর্তা 1 দলা, এরপরে আবার এই চিকনা টিকটিকির মতো বডির মধ্যে কেমনে এত খাবার খায় এই তানজিলা। তো মাংস থাকলে দর্শক, ডাল থাকলে বা আদার্স কোনো মাছ থাকলে আলুর ভর্তা কি করে, আলুর ভর্তা হয়েছে এটা একটা এমন একটা খাবার যখন মানুষের হয়তো শখ করে মানুষ একদিন খায়, আর না হলে বাসায় খাবারের অভাব থাকলে মানুষ ডাল, আলুর ভর্তা, ডিমবাজি এসব একটা মেনু রেডি করে। তো এরা দেয় প্রতিদিন সকালবেলা 1 আলু ভাজি খাইতে বইব। আর কুরকুরানি মাসিকে কেউ একটু দাওয়াত দিয়ে সুন্দর করে যে একটু বউ হিসেবে, নতুন বউ হিসেবে দাওয়াত দিয়ে খাওয়াইবো। সাকিবের গোষ্ঠীর ভিতরে কেউ নেই, বাপ্পির ফ্যামিলির ভিতরেও কেউ নেই যে একটা দাওয়াত করে মেয়েটার জামাই নিয়ে একবেলা সুন্দর করে একদম মেহমানের মতো খাওয়াইবো, ওরকম কিন্তু কেউ নাই। দেখেন কার কার বাড়িতে কোথায় কোথায় বিনা দাওয়াতে নিজে নিজে যায় ঘুরি ঘুরি আইয়ে, অথচ এই তানজিলারের বিন্দু পরিমাণ একটা নতুন বউ হিসাবে আপ্যায়ন কেউই করে নাই। গালফুলি দেখেন, গালফুলি সারাদিনে দাঁড়াই থাকে, গালফুলির গায়ে যত কাপড় দেখবেন সব টি-শার্ট দেওয়া, তানজিলার দেওয়া, 1-2টা মনে তানজিলা থেকে কিনছে। কিন্তু গালফুলিও দেখেন তার ঘরে নিয়ে ডাল, আলুর ভর্তা, আলু ভাজি, ডাল আর দিয়ে ভাত খাওয়াই দিছে নতুন বউরে। আর একটা জিনিস দেখছেন আপনারা, রোজার সময় কোগা, আলু চপ, বেগুনি ভাজি যেটা তানজিলার বাজার করে নিয়ে এগুলো দিয়ে তার গালফুলির ঘরে নিয়ে বসে একটু খাওয়াইছে। আর গালফুলি দেখেন খাবার দেখলে কিভাবে জাফাই পড়ে, বাড়ি উঠে নিয়ে এসে দাঁড়াই থাকে, ফোলা ফাইনিটি তো সরে না। গালফুলি আবার কোরবানি দেয় নাই, তানজিলার এক খাসির উপরে পুরা খানদান, অথচ দেখেন তানজিলারে একবেলা কেউ দাওয়াত দিয়ে খাওয়াইবে, আসলেই কোপাল ফোড়া। একদিকে বাবা নামের যেই পিতৃ পরিচয়হীন একটা অবস্থা, দুই হয়েছে বাপিও টাকার জন্যই তানজিলারে ব্যবহার করছে। তো আসলে ওই রকম কদর তানজিলার কোনো জায়গাতে নাই। তো একটা জিনিস তানজিলার দেখলে ভালো লাগে, ভাই বোনের ভিতরে বন্ডিংগুলো খুবই ভালো। তান আর তাবিয়ার তানজিলা অনেক ভালোবাসে, আর ওদের অনেক টেক কেয়ার করে, বড় বোনের মতোই টেক কেয়ার করে। তো এটা আসলে দেখলে কোনো জিনিস এটা খারাপ লাগে যে একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে কিন্তু তার সাকিবের পুরা খানদানের ভিতরে কেউ নাই যে তানজিলারে নিয়ে একবেলা যে খাওয়াইবো, তারপরে কতটা হিপি জীবন দিতেছে। ভালোই তানজিলা বুঝছে যে আসলে আদার্স কোনো দিকে আর ওর কোনো লাইফে নাই বলা চলে, এটারে কামড়াই ধরি যেভাবে হোক এটারে উড়াইতে হইব। এই হয়েছে অবস্থা। বিদায় নিলাম আজকের ভিডিও থেকে, পরবর্তী ভিডিওতে আবারও কথা বলবো। আল্লাহ হাফিজ।